হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে দেখো আমরা ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথের ওপর করাবো। টাস্কগুলো ভালো করে দেখে নাও, এগুলো তোমরা খাতায় লিখে স্কুলে জমা দেবে এবং তোমাদের রেজাল্ট খুব ভালো হবে। প্রথম যেটা দেখো, এটা হচ্ছে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে পার্ট 1, ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c বাস্তব এবং a নট ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। এখন দেখো, এই একটা যে সমীকরণ, এটা জেনারেল একটা সমীকরণ। এই সমীকরণের বীজদ্বয় সমান হবে যদি b² মাইনাস 4ac সমান 0 হয়। ঠিক আছে, b² মাইনাস 4ac সমান 0, তাহলে বিক্রিয়া তোমার এই সমীকরণের বীজদ্বয় শর্ত সমান হবে। এবার দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে? এখন দেখো, ছবিটা ভালো করে দেখে নাও। এই হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, সেখান থেকে ওপি হচ্ছে তোমার ব্যাসার্ধ, আবার ওবিটাও ব্যাসার্ধ, আর এবিটা হলো জ্যা। এবিটা হচ্ছে জ্যা, টোটাল 12 সেমি। তার হাফ করলে এই কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি লম্ব টানি তাহলে এটাকে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ জ্যাটা অর্ধেক হয়ে যাবে। সুতরাং এই অর্ধেক হয়ে গেলে এই সিবিটা কত হচ্ছে? 6, 12 অর্ধেক 6 হচ্ছে, আর ওবিটা হচ্ছে 10। এখন দেখো, এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। আমরা জানি কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। সেই জন্য দেখো, ওসি স্কোয়ার মানে ওসি লম্ব আর সিবি ভূমি, এই ওসি স্কোয়ার আর হচ্ছে ভূমি স্কোয়ার সমান ওবি অর্থাৎ অতিভুজ স্কোয়ার। ওসি স্কোয়ার প্লাস এই সিবি মানে হচ্ছে 6 স্কোয়ার, আর ওবি হচ্ছে 10 স্কোয়ার। ঠিক আছে, সুতরাং দেখো এখানে ওসি স্কোয়ার সমান কত হচ্ছে? এখানে 10 স্কোয়ার মানে 100, এটা ওদিকে পাঠিয়ে দিলে 36 সমান 64, অর্থাৎ ওসি সমান √64 মানে 8 সেমি। সুতরাং তোমার কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব ওসি সমান 8 সেমি হলো। এবার দেখো, দুটি ঘনকের আয়তনের ক্ষেত্রফল দেওয়া আছে 1:8, তাহলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এখানে ঘনকের আয়তন দেখে a কিউব, কারণ ঘনকের আয়তনের ফর্মুলা a কিউব, যেখানে এটা হচ্ছে বাহু, এবং সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a² বর্গ একক। ওখানে 6টা তল আছে, তো একটা তল a² সমান 6a² বর্গ একক। এখানে যেমন দেওয়া আছে দেখো, আয়তন অনুপাত অর্থাৎ v1/v2 সমান a1 কিউব বাই a2 কিউব। ঠিক আছে, সেটা সমান 1/8 দেওয়া আছে। তাহলে a1/a2 কত হবে? a1/a2 হচ্ছে 1/2, কারণ 8-এর হচ্ছে কিউব রুট করলে 2 হবে, কারণ 8-এর মধ্যে 3টে 2 আছে, তাহলে কিউব রুট করলে 2 হবে। সুতরাং বাহু দৈর্ঘ্যের অনুপাত পেয়ে গেলাম 1/2। এবার দেখো, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? 6a², তাহলে প্রথমটা 6a1², পরেরটা 6a2² সমান কী হবে? 6 কেটে গেলে a1²/a2², আর a1/a2² হবে। তাহলে a1/a2 সমান 1/2, সুতরাং এটা 1/2² মানে 1/4। সুতরাং অনুপাতটা কত হবে? 1:4। বুঝতে পারলে? এবার দেখো 4-এর দাগের অঙ্ক। 4000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? আমরা জানি কি, সমূল চক্রবৃদ্ধি সমান p × 1 + r/100n, যেখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 441, আর p হচ্ছে তোমার আসল, যেটা দেওয়া আছে দেখো 400 টাকা, আর 1 + r সুদের হার, যেটা হচ্ছে বার্ষিক সুদের হার বের করতে হবে, নিচে 100, আর এখানে দেখো 2 বছর, এই n এর মানটা হচ্ছে 2 বছর, nটা হচ্ছে বছর। সুতরাং এখান থেকে দেখো আমরা এইটা সমান কি লিখতে পারি? এই 400টা এর নিচে পাঠিয়ে দিলাম। সুতরাং এটা হলো, এবার 1 + r/100 সমান কত হবে? এটা হোল স্কোয়ার ছিল, এটা তাহলে রুট করতে হবে। 441-এর রুট 21 আর 400 রুট 20, অতএব r/100 সমান 1টা ওদিকে পাঠিয়ে দিলাম, 21 - 20 - 1, 21/20 - 1 সমান 20 - 21 - 20/20। এটা জাস্ট ক্যালকুলেশন করে নাও, তাহলে 1/20। অতএব r সমান কত হবে? এই 100টা ওদিকে গুণ করে দাও, 100/20 মানে 5%। সুতরাং সুদের হার 5%। এবার দেখো 5-এর দাগের অঙ্ক। x 12 y 27 ক্রমিক সহানুপাত হলে x আর y এর মান নির্ণয় করো। দেখো, ক্রমিক সহানুপাত হলে কী হয়? প্রথম/দ্বিতীয় সমান দ্বিতীয়/তৃতীয় সমান তৃতীয়/চতুর্থ, এটা হচ্ছে ক্রমিক সহানুপাতের নিয়ম। তাই দেখো, এই প্রথম আর 2 থেকে কী পাচ্ছি? x y সমান
12 ইন্টু 12 144, এটাতে গুণ হচ্ছে, এটাতে গুণ হচ্ছে। আবার দেখো এই দুটো থেকে কি পাচ্ছি, এটাতে গুণ এটাতে গুণ, অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান কত হবে, 12 আর 27 গুণ 12 ইন্টু 27, অতএব ওয়াই সমান কত হবে, রুট 12 আর 27, 12 ইন্টু 27। তাহলে এটাকে আমি উৎপাদকে ভেঙে নিই, দেখো এটা 2 ইন্টু 2 ইন্টু 3, আর 27কে ভাঙলে 3 ইন্টু 3 ইন্টু 3। সুতরাং এখানে দুটো 2 দুটো 3, দুটো 2 থেকে একটা 2 আসছে, দুটো 3 থেকে একটা 3, আর এই দুটো 3 থেকে একটা 3, সমান কত হচ্ছে 18। সুতরাং ওয়াই বেরিয়ে গেল 18। অর্থাৎ দেখো এখানে এক্স কত হবে, 144/18 সমান কত, কাটাকুটি করে দাও। এটা দেখো তোমার যদি আমরা 2 দিয়ে কাটি, এটা নিচে 9, আর এটা হচ্ছে 7 আর 2, সুতরাং এটা কাটলে 8 লং 72। সুতরাং এক্স বেরিয়ে গেল 8 আর ওয়াই বেরোলো 18। এই হচ্ছে তোমার উত্তরটা বেরিয়ে গেল। ঠিক আছে, 5টা হয়ে গেল। এবার দেখো 6 দাগের যে প্রবলেমটা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, ও বিসি 60 ডিগ্রি হলে ও সি এ কত হবে। এ হচ্ছে একটা বৃত্ত যার দেখো কেন্দ্র ও, আর এ বিটা হচ্ছে ব্যাস, আর সি হচ্ছে বৃত্তে অবস্থিত একটা বিন্দু। এখানে বলছে দেখো ও সি বি এই মানটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বের করতে হবে ও সি এ, অর্থাৎ এই কোণটা বের করতে হবে কত। এখন দেখো ভালো করে বুঝে নাও, এটা বৃত্তের মধ্যে এইটা হচ্ছে একটা পরিধিস্থ কোণ, বৃত্তের এটা হচ্ছে পরিধিস্থ কোণ, আর পরিধিস্থ কোণের মান কত হয়, টোটালটা এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হয়। এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে, এটা ও সি এ সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ সমান 30 ডিগ্রি। খুব সহজ, দেখো এই টোটাল কোণটা হচ্ছে 90, তাহলে এটা 60 হলে এটা 30 হবে। এরপরে দেখো একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। প্রথমে দেখো ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কি, 6a² ফর্মুলা, যেখানে এটা হচ্ছে ধারের দৈর্ঘ্য। এখন যদি 50% দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে কী হবে, পরে যে সমগ্র তলের ক্ষেত্রফল হবে সেটা কত হবে, 50% বাড়ছে, তার মানে 6 ইন্টু এর জায়গায় কত হবে, 150/100 এ, যেহেতু 50 বেড়ে গেছে সুতরাং এটা স্কোয়ার হবে। সুতরাং এটা কেটে দিলে দেখো 0 0 কেটে যাচ্ছে, এটা 3 আর 2 সমান 3/2a²। এটাকে বর্গ করে দাও, তাহলে 9/4a²। তাহলে এখন ক্ষেত্রফল এত হলো, আগে ছিল এত, তাহলে বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ হচ্ছে। এবার 6a² মধ্যে এত বেড়ে গেছে, তাহলে 100-এর মধ্যে কত বাড়লো, ইন্টু 100, বুঝতে পারলে। এই 6a² মধ্যে থেকে বেড়েছে এত, তাহলে এত মানে এত বাই এত ইন্টু 100 করলে আমরা শতকরা বৃদ্ধি পেয়ে যাচ্ছি। এবার এটা দেখো 6a² কমন যাচ্ছে, দেখো এটা 9/4 মাইনাস এরকম 1 হয়ে যাচ্ছে, আর নিচে 6a², এই দুটো কেটে দাও, তাহলে 9/4 মাইনাস 1 ইন্টু 100। এটাকে দেখো 4 লসাও করলে 4 যাবে এখানে, আর নিচে 4, অর্থাৎ 5-এর 4 আর ইন্টু 100, এটা কেটে দিলে 4টা 20 হবে, 20 আর 5-এ 125, অর্থাৎ শতকরা 125% বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, 125% বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো শেষ হচ্ছে তোমার সমাধান একটা করতে হবে। সমাধানটা দেখে নাও, এখানে আমরা 2x + 1 সমান, এটা আমরা লসাগু করছি, এটা তাহলে 2x + 1 স্কোয়ার প্লাস 3 সমান এটা হবে। এবার দেখো এটাকে আমরা যদি ভেঙে লিখি, তাহলে এটা a + b হোল স্কোয়ার ভেঙে দাও, তাহলে 4x² প্লাস 4x + 1 + 3, আর এটাকে ওদিকে পাঠিয়ে দাও 4 × 2x + 1, অতএব 4x² প্লাস 4x প্লাস 4 সমান 8x প্লাস 4, অতএব 4x² প্লাস 4x প্লাস 4, এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 8x মাইনাস 4 সমান 0। এবার দেখো এই +4 -4 কেটে গেল, অতএব 4x² প্লাস এখানে 4x, এটা -8x, সুতরাং -4x হবে, এটা -4x সমান 0। অতএব 4x কমন নিলে x - 1 সমান 0। অতএব দেখো 4x সমান কী হবে, 0, আবার x - 1 সমান 0, তাহলে 4x 0 মানে x 0, আবার x - 1 সমান 0 মানে x সমান 1। সুতরাং
ক্যালকুলেশন কী হলো, x সমান 0 আর 1, এই দুটো হচ্ছে মান। সুতরাং অ্যাক্টিভিটি টাস্কটা সম্পূর্ণ হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। এই অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমরা ভালো করে লিখে নিও এবং স্কুলে জমা দিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং যাতে তোমার সমস্ত বন্ধুরা এই অ্যাক্টিভিটি টাস্কটা লিখে পরীক্ষা খাতায় এবং সেগুলো হচ্ছে স্কুলে জমা দিতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে পরবর্তী আবার অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আবার তোমার সাথে দেখা হবে।